এই প্রজেক্টটি মূলত রেলম্যানের বিকল্প হিসেবে কাজ করবে, এতে কোনো রেলম্যানের প্রয়োজন হচ্ছে না। তাই রেলম্যানের অসাবধানতার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সে সকল দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এতে লাগানো থাকা সেন্সরের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় রেল ক্রসিং এর সামনে সিগন্যাল বারটি অটোমেটিক ডাউন হয়ে যাবে, যাতে চলন্ত অবস্থায় রেল ক্রসিং এর সামনে দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে, এবং ট্রেনটি চলে যাওয়ার সাথে সাথেই সিগন্যাল বারটি উপরের দিকে উঠে যাবে, এতে করে যানবাহন চলাচল করতে পারবে। প্রজেক্টটি বানানোর সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসে আমাদের এরকম একটি প্রজেক্ট বানিয়ে নিতে পারেন। প্রজেক্টটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে Arduino UNO ব্যবহার করছি। প্রজেক্টটিতে সেন্সর হিসেবে আমরা ACSR04 আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করছি। আমরা এখানে সার্ভো মোটর হিসেবে মাইক্রো সার্ভো মোটর SG90 ব্যবহার করছি। প্রজেক্টটির সবগুলো ইনস্ট্রুমেন্ট একে অপরের সাথে কানেক্ট করানোর জন্য আমরা এখানে জাম্পার ওয়্যার ব্যবহার করব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল এবং মেল টু মেল দুই ধরনের জাম্পার ওয়্যার ব্যবহার করছি। আমরা এখানে ব্যাটারি হিসেবে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং ব্যাটারি থেকে 9 ভোল্ট আরডুইনোতে ইনপুট দেওয়ার জন্য ব্যাটারি কানেক্টর ব্যবহার করছি, এবং ভিডিও ডেসক্রিপশনে সবগুলো প্রোডাক্টের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন। এখানে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করে আরডুইনো এবং আল্ট্রাসনিক সেন্সর কানেক্ট করে নিব। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী মূলত আমরা আরডুইনো এবং আল্ট্রাসনিক সেন্সরটি কানেক্ট করে নিব। সার্ভোটিকে আরডুইনোর সাথে কানেক্ট করার জন্য আমরা এখানে মেল টু মেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা আরডুইনোর সাথে সার্ভো মোটরটি কানেক্ট করে নিব। এবার গ্লুকানের সাহায্যে প্রয়োজন অনুযায়ী কেটে রাখা পিভিসি বোর্ডটির উপর আরডুইনোটি লাগিয়ে নিব। এবার আমরা আমাদের কাস্টম রেল লাইনটিকে গ্লুকানের সাহায্যে পিভিসি বোর্ডটির উপর লাগিয়ে নিব। এবার রেল লাইন থেকে নির্দিষ্ট দূরত্বে আমরা আল্ট্রাসনিক সেন্সরটিকে গ্লুকানের সাহায্যে রেল লাইনের পাশে লাগিয়ে নিব। একইভাবে আমরা সার্ভো মোটরটিকে গ্লুকানের সাহায্যে পিভিসি বোর্ডটির উপর লাগিয়ে নিব, এতে করে সার্ভো মোটরটি ভালো করে পিভিসি বোর্ডের সাথে লেগে যাবে। এবার আমরা সুপার গ্লুর সাহায্যে সার্ভো মোটরের সাথে সিগন্যাল বারটি লাগিয়ে নিব। এখানে সিগন্যাল বার হিসেবে আমরা পিভিসি বোর্ডের একটি কাটা অংশ ব্যবহার করছি। এবার আমরা আরডুইনো ইউএসবি কেবল দ্বারা আরডুইনো এবং পিসি কানেক্ট করে নিব। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটি হচ্ছে আমাদের আরডুইনো সফটওয়্যার এবং পাশের এটি হচ্ছে আমাদের আরডুইনো কোড। আমি আরডুইনো কোডটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব
এবং সেই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আমরা কোডটি ওপেন করব এবং কোডটি ওপেন করে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করে নিব। পরবর্তীতে আমরা আরডুইনো সফটওয়্যারটা ওপেন করে সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। এবার আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা কোডটিতে কিছু পরিবর্তন করব। এখানে আমাদের ট্রিক পিনটিতে আমরা 10 নাম্বার পিন সিলেক্ট করব, ইকো পিনটিতে 11 নাম্বার এবং সার্ভোর যে পিনটা আছে এটা আমরা 12 নাম্বার পিনে সিলেক্ট করে নিব। এরপরে আমরা একটু নিচে আসবো এবং আরডুইনোর যে অ্যাঙ্গেলটা আছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করে দিব। জাস্ট এখানে 90 লিখলেই হবে এবং নিচে আমাদের যে ডিলেটা আছে এটা 2400 করে দিব। আপনারা যদি আমার আরডুইনো সফটওয়্যারটা নিচের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে আরডুইনো ইউনো COM3, যেটি মূলত আমার আরডুইনোর যে পোর্টে কানেক্ট হয়েছে সেই পোর্ট নাম্বারটা। অবশ্যই সবসময় আরডুইনো পোর্ট নাম্বারটা মনে রাখা দরকার, কারণ একটু পরে আরডুইনো পোর্ট নাম্বারটা আমাদের প্রয়োজন হবে। এবার আমরা আমাদের টুলসে যাব। টুলসে যাওয়ার পরে বোর্ড সিলেক্ট করব এবং বোর্ড সিলেক্ট করার পরে আরডুইনো ইউনো সিলেক্ট করে নিব। দেন আবার আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পরে পোর্ট সিলেক্ট করব। যেহেতু আমাদের আরডুইনোটা COM3 নাম্বার পোর্টে কানেক্ট করা আছে সেজন্য আমরা এখানে COM3 সিলেক্ট করে নিব। দেন আপলোড করে দিব, দেন ক্যান্সেল। কোডটি আপলোড হয়ে গেলে নিচে ডান আপলোডিং লেখা শো করবে। যেহেতু আমার এটি আপলোড হয়ে গেছে তাই নিচে ডান আপলোডিং লেখা শো করছে। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আরডুইনো ইউএসবি কেবলের মাধ্যমে 5 ভোল্ট ইনপুট দিব। এক্ষেত্রে আমরা 5 ভোল্টের একটি চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের 5 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। এতে লাগানো থাকা সেন্সরের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় রেল ক্রসিং এর সামনে সিগন্যাল বারটি অটোমেটিক ডাউন হয়ে যাবে, যাতে চলন্ত অবস্থায় রেল ক্রসিং এর সামনে দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে এবং ট্রেনটি চলে যাওয়ার সাথে সাথেই সিগন্যাল বারটি উপরের দিকে উঠে যাবে, এতে করে যানবাহন চলাচল করতে পারবে। এবং এই প্রযুক্তি মূলত রেলম্যানের বিকল্প হিসেবে কাজ করবে। এতে কোনো রেলম্যানের প্রয়োজন হচ্ছে না, তাই রেলম্যানের অসাবধানতার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সে সকল দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।